আমাদের সবার বাড়িতেই চিকেনের সলিড পিসগুলো খাওয়া নিয়ে খুব ঝামেলা হয়, কেউই খেতে চায় না। তাই এই সলিড পিসগুলোকে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি চিকেন কোপ্তা কারি বানিয়ে ফেললাম। প্রথমে আমি 300 গ্রাম চিকেনের সলিড পিস মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 2 চামচ বেসন এবং কিছুটা ধনেপাতা কুচানো এবং কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল মাখিয়ে চিকেনগুলোকে বলের আকারে তৈরি করে নেব। সবগুলো চিকেন বল তৈরি করে নিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং তারপর এই বলগুলোকে ভেজে নেব। চিকেন বলগুলোকে দুটো ব্যাচে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি একটা বড় পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটা বড় টমেটো পেস্ট করে ঢেলে দেব। এরপর একে একে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। মশলাটা ভাজার জন্য কিছুটা পরিমাণ জল দেব এবং নাড়াচাড়া করে তারপরে এতে 10-12টা আমন্ড পেস্ট করে এর ভেতরে ঢেলে দেব। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্সি ধুয়ে সেই জলটা দিয়ে দেব এবং ফুটে উঠলে তার মধ্যে চিকেন বলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনাটা ঢেকে দিয়ে ফুটতে দিতে হবে। 15 মিনিট ফোটানোর পর ঢাকনাটা খুলে দিয়ে দেখলাম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন আমি এই কোপ্তা কারিটা একটা প্লেটে জিরা রাইসের সাথে বেড়ে নিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু হয়েছে, তাই আপনাদেরকে বলছি যে আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।